ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলা বঞ্চনার বিরুদ্ধে সোমবার পথে নামলেন শতাধিক শিক্ষক ও শিক্ষিকা। মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। গন্তব্য ছিল বিকাশ ভবন। শিক্ষকদের লক্ষ্য ছিল তাদের দাবির বাস্তবায়নের জন্য শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকের সাথে সরাসরি ডেপুটেশন জমা দেওয়া। কালো হাত ভেঙে দাও, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তুমি হুঁশিয়ার, কালো হাত ভেঙে দাও। মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে অভদ্র ব্যবহারকারী তোমার জানায় মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে অমানসিক অত্যাচারী তুমি হুঁশিয়ার। এই দাবিতে আমাদের সংগ্রাম জীবন জীবিকা। আজকের মিছিলে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান তাদের বর্তমানে মাদ্রাসা পরিষদ অনুমোদিত 235টি আনএইডেড মাদ্রাসা রয়েছে, কিন্তু সেই সব প্রতিষ্ঠান একদিকে যেমন সরকারি অর্থ থেকে বঞ্চিত, অন্যদিকে শিক্ষকরাও পাচ্ছেন না ন্যায্য বেতন। বহু শিক্ষক দীর্ঘদিন ধরে নিখরচায় পড়িয়ে যাচ্ছেন, অথচ সরকার কোনো স্থায়ী সমাধান করছেন না। কালো হাত ভেঙে দাও, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তুমি হুঁশিয়ার। কালো হাত ভেঙে দাও, মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে অভদ্র ব্যবহারকারী তোমার জানায় রাজ্যে আগে যেসব মাদ্রাসাগুলিতে বেতন চালু ছিল সেই 31টি মাদ্রাসা শিক্ষকদের বেতন পুনরায় চালু করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী 235টি আনএইডেড মাদ্রাসাকে পূর্ণভাবে সরকারি সাহায্যপ্রাপ্ত বা এইডেড ঘোষণা করতে হবে। যেসব সিনিয়র ও হাই মাদ্রাসা শিক্ষকরা এখনও বেতন পাচ্ছেন না বা সরকারি স্বীকৃতি পাননি, তাদেরও প্রাপ্য বেতন ও সুযোগ সুবিধা অবিলম্বে চালু করতে হবে। 3টি দাবি নিয়ে তারা পথে নামেন। দাবি নিয়ে এসেছি। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর 2012 সালে 235 খানা আনএডেড মাদ্রাসা দিয়েছে। তিনি বুঝিয়েছিলেন ভোটের আগে 2011 সালে যে বামফ্রন্ট আমলে সংখ্যালঘুদের কিছুই উন্নয়ন হয়নি, তাই সংখ্যালঘু পিছিয়ে পড়া এলাকার সংখ্যালঘু ছেলেমেয়েদের শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি 235 খানা মাদ্রাসা আমাদের দিয়েছেন। কিন্তু সত্যি কথা বলবো কি, আমার মনে হয় এতদিনে আমরা সংখ্যালঘু মানুষ বুঝতে পেরেছি এই মাদ্রাসা দেওয়ার পিছনে তার একটা অন্যরকম সিদ্ধান্ত বা চক্রান্ত ছিল। সংখ্যালঘু শিক্ষিত সম্প্রদায়ের ছেলেমেয়েরা যাতে বাংলার রাজনীতিতে মাথা না ঘামায়, তারা যাতে এই মাদ্রাসা নামক গোয়াল ঘরটায় আটকে থাকে, উনি হয়তো সেটাই চেয়েছিলেন। ব্রিটিশদের রাজনীতি তিনি এখানে অ্যাপ্লাই করেছেন। কারণ আমরা চাইছি যে আমাদের যে মাদ্রাসাগুলো দিয়েছেন প্রকৃত অর্থে মাদ্রাসার মানে কি ওনার কাছে আমরা জানতে চাই। মাদ্রাসা দেওয়া মানে এই নয় যে ঘর বাড়ি দেবো না, মাদ্রাসা দেওয়া মানে এই নয় মাত্র 5,000 টাকায় একটা MA পাস BE পাস ছেলে মেয়েকে মাদ্রাসায় সকাল 10টা থেকে 4টা অবধি খাটাবো। মাদ্রাসা মানে এই নয় সংখ্যালঘু সম্প্রদায় পরিবারের বাচ্চা কাচ্চারা এখানে মিড ডে মিল পাবে।
বিকাশ ভবনের ডিরেক্টরেট অব মাদ্রাসা এডুকেশনের আধিকারিক ডিএমই শান্তনু বসুর কাছে আজকের মিছিলে অংশগ্রহণকারীরা লিখিতভাবে নিজেদের দাবি জানিয়ে ডেপুটেশন দেন। তাদের হুঁশিয়ারি, যদি অবিলম্বে কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়া হয় তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। রাজ্য জুড়ে লাগাতার বিক্ষোভের ডাক দেওয়া হবে বলেও জানান তারা। আমাদের প্রধানত কারণ হচ্ছে 235টি মাদ্রাসা পশ্চিমবাংলায় আনএডেড হিসাবে এই সরকার অনুমোদন দিয়েছিল, কিন্তু অনুমোদন দিয়ে এই মাদ্রাসাগুলোতে তেমন কিছু বেনিফিট দেয়নি। আমরা দীর্ঘ আন্দোলন করার পর 2021 সালে এই সরকার ঘোষণা করেছিল একটা অনারিয়ামের, যেটা গ্রুপ ডি পোস্টের জন্য 5,000 টাকা, ক্লার্ক পোস্টের জন্য 5,500 টাকা, গ্রাজুয়েট টিচারদের 6,000 এবং পিজি পোস্টের টিচারদের হচ্ছে 12,000 টাকা, যা এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যা দিয়ে সংসার চালানো একেবারেই অসম্ভব। তার সাথে সাথে গত মে মাসে ডাইরেক্টর পদে শ্রী শান্তনু দায়িত্বভার গ্রহণ করেই উনি আমাদেরকে কোনো ধরনের নোটিফিকেশন না দিয়ে কোনোভাবে না জানিয়ে 31টি মাদ্রাসার ভাতা বন্ধ করে দিয়েছে। আমরা গত 16 জুন ওনার কাছে গিয়েছিলাম যে এর কারণ জানতে, যে এই 31টি মাদ্রাসার ভাতাটা কী কারণে বন্ধ করে দেওয়া হলো। তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি, সাথে সাথে উনি আমাদের সাথে দুর্ব্যবহার করেছেন। তারই প্রতিবাদে আজকে আমরা এখান থেকে মিছিল করে গিয়ে ওনাকে আমাদের সেই চরম বার্তা জানিয়ে দিতে চাই যে 31টি মাদ্রাসার বেতন বন্ধ করে দিয়েছে, সাথে কিছু শিক্ষকের বেতন উনি বন্ধ করে দিয়েছে, কিছু শিক্ষকের বেতনে হেরফের করেছে। আমাদের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পায় না, আমাদের ছাত্রছাত্রীরা সরকারি কোনো প্রকল্পের জামা জুতার ব্যাগ থেকে শুরু করে কন্যাশ্রী সবুজ সাথীর কোনো সুযোগ সুবিধা পায় না। তার সাথে সাথে এই প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচারের কোনো ধরনের সুবিধা দেওয়া হয় না। আমরা সেই চরম বার্তা আজকে ওনাকে আমরা দিতে চাই। উনি যদি আগামী একটা সময় বেঁধে দেওয়া হবে, সেই সময়ের মধ্যে যদি আমাদের এই দাবিগুলোকে উনি পূরণ না করেন, আগামী দিনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। সেদিন কিন্তু আমরা আমাদের সেই ন্যায্য অধিকারগুলোকে আদায় করেই তবে আমরা রাস্তা থেকে উঠব। এই আন্দোলনের মাধ্যমে একদিকে যেমন শিক্ষক মহলে খুব স্পষ্ট, অন্যদিকে প্রশ্ন উঠছে, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নের স্বপ্ন যদি সত্যিই বাস্তবায়িত করতে হয় তবে এই মাদ্রাসাগুলিকে অবহেলার চোখে দেখা কতটা যুক্তিযুক্ত। এখন দেখার বিষয় শিক্ষকদের এই চাপের মুখে শিক্ষা দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে। কলকাতা থেকে মানুষ চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।